ওয়েলকাম ব্যাক। আমি সিদ্ধার্থ আজ চলে এলাম তোমাদের উত্তর কলকাতার কিছু শিব পার্বতী পুজো হচ্ছে সেগুলো দেখাতে। তো প্রথমে দেবলেন ঠাকুর দেখিয়েছি, তারপরে আরও কিছু শিয়ালদা অঞ্চলে কিছু ঠাকুর রয়েছিল সেগুলো পরপর এক এক করে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খুব সুন্দর পুজো হয়েছে এখানে উত্তর কলকাতার মধ্যে, শিয়ালদা অঞ্চলের মধ্যে। তো এক এক করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই রাস্তাটা তোমরা যেটা দেখছো এটা পটেল রোডের দিকে যাচ্ছে। আমি আনন্দপালি স্টপেজে নেমেছি। যদি শিয়ালদা বা মৌলালি দিক থেকে আসো তাহলে আনন্দপালি স্টপেজে নামবে, নেমেই রাস্তার একটা গলি রয়েছে সেখান দিয়ে সোজা চলে যাবে। এই বাজারটা দেখতে পাবে, তো এই বাজারটা দিয়ে সোজা হেঁটে যাবে, কিছুটা এগোলেই কিন্তু এই চার রাস্তাটা মোড় পড়বে। এই মোড়টা থেকে আরও একটু সোজা এগিয়ে যাবে, তাহলেই কিন্তু তোমার প্যান্ডেলটা দেখতে পাবে। দেখতেও পাচ্ছ যে লাইটিংয়ের গেট রয়েছে, লাইটিং দেওয়া হয়েছে, তো বেশ সুন্দর লাগছিলো কিন্তু এই আলোকসজ্জাটা দিয়ে। আর এবারের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নাও। তো দেবলেনের বাজারের কাছে যে পুজোটা হয় শিব পার্বতী, সেটাই তোমরা দেখছো। দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। রাস্তাটা একটু গ্যাঞ্জাম রাস্তা রয়েছে, তো যতটা সম্ভব আমি ভেতরে সামনে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ঠাকুরটা। তো তোমরা শিব পার্বতীকে দেখতে পাচ্ছ। দেখো শিব পার্বতী কিন্তু খুব সুন্দরভাবে এই আনন্দপালি অঞ্চলে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর দাদা কিন্তু চাঁদমালা পড়ছেন মহাদেব শিবকে। তো এই ঠাকুরটা কিন্তু গঠনশৈলীটা তোমরা যদি দেখো, দেখো মহাদেব সামনে রয়েছেন আর ডান দিকে কিন্তু মাতা পার্বতী রয়েছেন আর পেছনে নন্দী মহারাজ রয়েছে। তো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু তৈরি করেছে কালাচাঁদ রুদ্রপাল, আর নিচে দেখো গণেশ বসে রয়েছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, এবং ঠাকুরের চোখখানিও খুব মায়াশীল। আমার তো ঠাকুরটা দেখে বেশ ভালো লাগলো। বা ঠাকুরটা 18 থেকে 20 ফিটের কাছাকাছি হবে, ভালোই হয়েছে। আর এবার কিন্তু ঢাক বাজানো হচ্ছে, ভালোই লাগছিল। আর খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা, যতদূর আমার দেখে লাগছে খুবই সুন্দর হয়েছে, অনবদ্য। আর শিবের ডান হাতে দেখো ত্রিশূল রয়েছে। তো এইভাবে কিন্তু ঠাকুরটা এই লেন অঞ্চলে আনন্দপালিতে সেজে উঠেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। তোমরা অবশ্যই দেখতে এসো। এই 1 তারিখ পর্যন্ত কিন্তু ঠাকুরটি থাকবে, শনিবার তারিখ পর্যন্ত থাকবে, শনিবারের পর বিসর্জন রয়েছে। আমার স্ট্রিট ক্রসিং, এমএনজি রোড আমার স্ট্রিট ক্রসিংয়ে নেমে তোমরা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে যাও, একদম বাঁ হাতে কিন্তু এই ঠাকুরটা হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে বেশ সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু মহাদেব নন্দীর ওপরে বসে রয়েছেন মাতা পার্বতীর সাথে, এবং মাতা পার্বতীর কোলে কিন্তু গণেশ রয়েছে। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমাদের এটা ঠাকুরটা দেখালাম, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর ঠাকুরটা কালাচাঁদ রুদ্রপাল তৈরি করেছেন, খুব সুন্দর হয়েছে। ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঠাকুর হয়েছে কিন্তু এই ঠাকুরটি। তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ঠাকুরটা দেখতে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের দিকে। তো মুখে একটা ঠাকুর দেখেছি আমার স্ট্রিটের এই ঢোকার মুখে। আর এখানে একটা দেখো সবুজ রঙের একটা প্যান্ডেল করে একটা ঠাকুর হয়েছে, সেই প্যান্ডেলটার ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে কিন্তু আমি সামনে যাব, গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আর এই পুজোটা করেছে শ্রী শ্রী শিব দুর্গা পুজো পরিচালনায় ভয়ঙ্কর বাবা সেবা সমিতি, 11 নম্বর রাজা রামমোহন রায় সরণি, কলকাতা। এটা ক্লাবের নাম, দেখতেই পাচ্ছ। তো আর এখানে পুজো নির্ঘণ্টটা রয়েছে, আর পাশে কিন্তু মূর্তিটা রয়েছে ঠাকুর। তো আমি যাচ্ছি এবং ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো শিব দুর্গা
রয়েছে, শিব পার্বতী রয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর মহাদেবের পাশে মাতা পার্বতী রয়েছে, গণেশ কোলে রয়েছে, আর নিচে কিন্তু নন্দী মহারাজ রয়েছে ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঠাকুর করেছে। চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ফুলের আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে, বেশ ডেকোরেটিভভাবে সাজিয়েছে, ক্রিয়েটিভভাবে ভালো লাগছে কিন্তু দেখতে। আর পেছনে দেখো সমুদ্র মন্থনের সময় যে চিত্রটা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরের পেছনে। তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, তোমরা একবার দেখে নাও। পুজো দেখলে এই সামনেটায়, তার পাশে আরেকটা পুজো হচ্ছে এইখানটাতে দেখো আরেকটা পুজো হচ্ছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই রাস্তাটা সোজা বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, সেটা সোজা ওই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের দিকে চলে যাচ্ছে। আর ঠিক সামনেই এই দোকানটার পাশেই দেখো পুজোটা হয়েছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। ছোট্টর মধ্যে বেশ সুন্দরভাবে প্যান্ডেল করে ঠাকুরটা তৈরি করা হয়েছে, তো খুব সুন্দর লাগলো কিন্তু। আর ঠাকুরের চোখখানি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তো আর নিচে দেখো একটা ছোট্ট বাচ্চা রয়েছে, আর ডান দিকে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, বাঁদিকে সরি। তো এইভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে, তো খুব সুন্দর হয়েছে। ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি নিচ্ছেন, দেখতেই পাচ্ছ। তো আমি শিবরাত্রির দিনই এই ভিডিওটা করেছিলাম রাত্রিবেলা 7টার দিকে। তো খুব সুন্দরভাবে ঠাকুরটা তৈরি করা হয়েছে, পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি নিচ্ছে, সেটাই তোমরা দেখছো। আর ঠাকুরটা কিন্তু ছোট্টর মধ্যে বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো। আর তোমরা লিখে জানিও যদি কোনো শিল্পী এই ঠাকুরটা তৈরি করে থাকে নামটা, তাহলে তোমরা অবশ্যই লিখে জানিও কমেন্টে। আশা করি তোমাদের এই ঠাকুরটা দেখানোটা ভালো লেগেছে, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর দেখো ডান দিকে কিন্তু মাতা পার্বতীর সাথে গণেশ রয়েছে। তো এই সামনে ঠাকুরটা দেখিয়ে আরও পেছনে যে 3টে ঠাকুর রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে যেতে, সেটা ঠাকুর দেখিয়েছি। এবার রাস্তাটা ক্রস করে আমি এদিকে চলে আসব। তো এইদিকে আরেকটা ঠাকুর হয় কেশবচন্দ্র সেন স্ট্রিটের দিকে, যেটা পৌষকালী যেখানে পুজোটা হয় সেইখানেই আরেকটা পুজো হয়। তো আমি আস্তে আস্তে এই আমার স্ট্রিট এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি, এই রাস্তাটা সোজা মানিকতলার ক্রসিংয়ের দিকে চলে যাচ্ছে, রাম মন্দিরের দিকে। তো অতটা যাব না, ওই কেশবচন্দ্র সেন স্ট্রিটের ক্রসিং অবধি যাব, সেখান থেকে ডান দিক নিয়ে নেবো। তো এই কেশবচন্দ্র সেন স্ট্রিটে 4 মাথার মোড় এসেছে, দেখতেই পাচ্ছ। তো এইখানে একটা পুজো হচ্ছে মন্দিরের মধ্যে, আমরা এই ডান দিকে চলে যাব, এই যে এখানে লাইটিংয়ের যে গেটটা দেখছো এখানেই যাব। এইদিকে কিন্তু একটা পুজো হচ্ছে শিব পার্বতী। তো আবার আস্তে আস্তে কিন্তু শিব পার্বতীর এই পুজোটার সামনে চলে এলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু রাস্তা সাজানো হয়েছে শিব পার্বতী পুজো উপলক্ষে। আর আমার ডান হাতে কিন্তু পুজোটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, স্টেজ করা হয়েছে সামনে প্যান্ডেল। তো সেই প্যান্ডেলের মধ্যেই কিন্তু ঠাকুর আছে, আমি ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দর হয়েছে কিন্তু ছোট্টর মধ্যে এই প্যান্ডেলটা হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই এসে কিন্তু নমস্কার করছে, ছবি তুলছে। তো সামনেই পুজো রয়েছে, রাত্রিবেলা পুজো। আমি শিবরাত্রির দিনই গেছিলাম, রাত্রি 10টা-11টার দিকে পুজো রয়েছে। তো খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুর। তো এখানে কিন্তু মহাদেবের পুজো করা হয়েছে, দেখতে পাচ্ছ। সামনে কঙ্কাল রয়েছে, আর বাবা কিন্তু নরমুণ্ডের ওপরে বসে রয়েছেন, সামনে নন্দী মহারাজ রয়েছে। আর বাঁ সাইডে যে শিব পার্বতীর যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটাই কিন্তু পুজো করা হবে। আর বাবাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মহাদেবকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এটা একটু থিমের ঠাকুর দেখে মনে হলো। তো খুব সুন্দর হয়েছে, বাবার নরমুণ্ডের মধ্যে কিন্তু বসে রয়েছেন, তান্ত্র মতে যে রয়েছে ঠাকুরটি। তো খুব ভালো লেগেছে কিন্তু আমার দেখে।
আর ওপরে কিন্তু কাল চক্র রয়েছে, উপরে দেখতে পাচ্ছ চালচিত্রর মধ্যে। তো এইভাবে কিন্তু এই অংশের ঠাকুরটি সেজে উঠেছে, আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখা। তো সামনেই হচ্ছে দেখো, সামনে বা সাইডে হচ্ছে শিয়ালদা স্টেশন রয়েছে, মেট্রোটা, শিয়ালদা স্টেশনে মেট্রো। আর এইখানে একটা মন্দিরের মধ্যে পুজো করা হচ্ছে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে লাইটিংয়ের মাধ্যমে, বেশ সুন্দর লাগলো কিন্তু। আর দেখো ঝাড়ের আলোর মধ্যে কিন্তু মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে, শিব মন্দির। তো খুব সুন্দর লাগলো কিন্তু এই মন্দিরটা, আমি দেখে দেখানোটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো খুব সুন্দরভাবে এই মন্দিরটা কিন্তু সেজেই উঠেছে, মহাদেবের মন্দির। তো ওপরে কিন্তু মহাদেব বিরাজমান, আর কালী প্রতিমাও রয়েছে কিছু, আর কালী প্রতিমার হনুমানজি, রামচন্দ্র, এরকম সমস্ত ঠাকুরগুলো কিন্তু এই মন্দিরটার মধ্যে রয়েছে। আর ওপরে দেখছো মহাদেব শিব রয়েছে বসে ধ্যান অবস্থায়। তো খুব ভালো লাগলো কিন্তু দেখতে, আমার তো খুব ভালোই লাগলো। এবার আস্তে আস্তে আমি বেলেঘাটা ঠাকুরটা তোমাদের দেখালাম, আমি আগেও দেখিয়েছি, এবার জাস্ট বাড়ি যাওয়ার সময় পুজো হচ্ছিলো তো দর্শন করার জন্য ঢুকেছিলাম। তো খুব সুন্দরভাবে দেখো এই সামনের লাইটিংয়ের অংশটা সাজিয়ে তোলা হয়েছে। তো সবাই আসছে বেলেঘাটায় ঠাকুর দেখতে, আমার নিজের পাড়ায় এত বিভিন্ন জায়গা থেকে লোকে আসে ঠাকুর দেখতে, আমার দেখেও বেশ ভালোই লাগছে। তো আমি নিজেও গেছিলাম এই পুজোর সময় একটু দর্শন করতে বাড়ি ফেরার পথে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আগের ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও কিন্তু। তো খুব সুন্দরভাবে এই চারিদিকটা সাজানো হয়েছে, বাবাকে দেখতে তো বেশ ভালো হয়েছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো দেখে নাও তোমরা একবার প্যান্ডেল এবং ঠাকুরটি। কলকাতার কিছু শিব পার্বতী পুজো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার বাড়ির সামনে বেলেঘাটার যে পুজোটা শিব পার্বতী, যেটা সনাতন রুদ্রপাল করেছে, সেটাও তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।